বিয়ে বলবে তার স্বামী নাই আর আমার বউ নাই। আমাদের গল্পের নায়ক আবুল কাশেম মুন্সি ৭৫ বছর বয়সে তার মনে এখনো প্রেমের হাওয়া বইছে, যেন কোনো রোমান্টিক হিরো। স্ত্রীর মৃত্যুর পর তিনি সিদ্ধান্ত নেন জীবনের বাকি দিনগুলো একা কাটানো চলবে না। তাই শুরু হয় তার বউ খোঁজা মিশন। গ্রাম থেকে গ্রাম, মহল্লা থেকে মহল্লা, তিনি যেন সিনেমার নায়কের মতো মেয়ে দেখতে বেরিয়েছেন। এই মিশনের এক পর্যায়ে তিনি পরিচিত হন এক ৩৫ বছর বয়সী নারীর সঙ্গে, যিনি স্থানীয়দের মতে প্রেমের নামে টাকা হাতানোর সুপারস্টার। তিনি বেথুমোর রাজপাড়া ইউনিয়নের পশ্চিম মিঠাকালী গ্রামের বাসিন্দা। আবুল কাশেমের কথায় তিনি এই নারীকে বিয়ের প্রস্তাব দেন, আর নারী হাসি মুখে রাজিও হয়ে যান। এ যেন সিনেমার লাভ এট ফার্স্ট সাইটের মতো দৃশ্য। নারীর মিষ্টি কথা আর হাসির জাদুতে মুগ্ধ হয়ে আমাদের নায়ক তার পকেট খুলে বসেন। ফলাফল প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা উড়ে যায় নারীর হাতে। কিন্তু এই প্রেমের গল্পে আসে হঠাৎ করে টুইস্ট। নারী হঠাৎ করে ভ্যানিশিং অ্যাক্ট করে ফেলেন। ফোন বন্ধ, যোগাযোগ শূন্য। আবুল কাশেম যখন তার বাড়িতে যেতে চান তখন দেওয়া হয় ভুল ঠিকানা, যেন কোনো থ্রিলার সিনেমার প্লট। কিন্তু আমাদের বৃদ্ধ নায়ক কি হাল ছাড়বেন? না। ৪-৫ দিন ধরে গোয়েন্দাগিরি করে তিনি নারীর বাড়ি খুঁজে বের করলেন এবং শনিবার সকালে ঠুটাখালী গ্রামে নারীর বাড়ির সামনে শুরু করেন অনশন। তার ডায়লগ, হয় টাকা ফেরত, নয় বিয়ে, আমি প্রতারণার শিকার, এর বিচার চাই। একেবারে সিনেমার ক্লাইম্যাক্সের মতো। এলাকাবাসী যেন এই নাটকের কোরাস দল, যার গল্পে মশলা যোগ করছে। তাদের মতে এই নারী যেন গ্রামের প্রেমের প্রতারণার কুইন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক পুরুষের পকেট খালি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এক প্রতিবেশী ফিসফিস করে বললেন, এই মেয়ে আমাদের এলাকার হয়েও তার চরিত্রে যেন বলিউডের ভিলেনদের মতো বিষয় রয়েছে। প্রেমের নামে টাকা হাতানো তার পুরনো খেলা। আরেকজন যোগ করলেন, আমরা চাই এই ফিল্মি ভিলেনের কঠিন শাস্তি। গ্রামের চায়ের দোকান থেকে বাজারের মোড়, এই গল্প এখন সবার মুখে মুখে। ঘটনা টের পেয়ে নারী সকালেই যেন সিনেমার ভিলেনের মতো ধোঁকাবাজির কৌশলে পালিয়ে যান। মোবাইলে যোগাযোগ করা হলে তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন, কিছুই হয়নি। তার ডায়লগ, আমি কিছুই জানি না, একেবারে ক্লাসিক ভিলেনের স্টাইল। এদিকে আবুল কাশেম বাড়ির সামনে অনশন চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসী তাকে সমর্থন দিচ্ছেন, যেন এটা কোনো ফিল্মি মুক্তি দৃশ্য। আবুল কাশেমের এই গল্প শুধু প্রেমের নয়, একটি মর্মান্তিক প্রতারণার কাহিনী। তিনি ভেবেছেন নতুন জীবন সঙ্গী পাবেন, কিন্তু পড়লেন প্রতারণার ফাঁদে। আর ৩৫ থেকে ৪০ হাজার টাকা গায়ে, মন ভাঙা গ্রামের মানুষের সামনে এই হাস্যকর পরিস্থিতি। তবুও তিনি হাল ছাড়েননি। তার অনশন যেন একটাই বার্তা দেয়, প্রতারণার শিকার হলেও তিনি লড়বেন, হয় টাকার জন্য, নয়তো বিয়ের জন্য। এই ফিল্মি নাটকের শেষ দৃশ্য কি হবে? নারী কি টাকা ফেরত দেবেন, নাকি বিয়ে হবে আর গ্রামে লেগে যাবে নতুন গসিপ, নাকি পুরো গল্পই আরেকটা ফিল্মি টুইস্ট নিয়ে শেষ হবে? আবুল কাশেমের এই প্রেম প্রতারণার নাটক এখন গ্রামের প্রতিটি চায়ের দোকানের আলোচনার বিষয়। দর্শক হিসেবে আমরা অপেক্ষায় আছি পরবর্তী পর্বে কি ঘটে।